প্রিয় দর্শক, আমাদের আজকের যাত্রা ফটিকছড়ির মনোমুগ্ধকর সিদ্ধি আশ্রম। চলেন আপনাদেরকে ফটিকছড়ির সিদ্ধি আশ্রম সম্পর্কে বিস্তারিত জানাবো। চলেন। প্রিয় দর্শক, মন্দির ও আশ্রম পরিক্রমার এই পর্বে আপনাদের নিয়ে আসলাম যোগ সাধনার তীর্থক্ষেত্র খ্যাত মহাযোগী স্বামী গুরুদাস পরমহংসদেব ফকির বাবাজির সুয়াবিল সিদ্ধাশ্রমে। এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয় মূলত গুরুদাস ফকির বাবাজির হাত ধরে। অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্যের ঘেরা আশ্রমটিতে যেতে হলে আপনাকে চলে আসতে হবে সরাসরি ফটিকছড়ির সুয়াবিল এলাকায়। এটি ফটিকছড়ির উপজেলার সদর থেকে প্রায় 11 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আশ্রমের গেটে নেমে অটোরিকশা বা টমটমে অথবা পায়ে হেঁটে চলে যেতে পারেন আশ্রমটিতে। আমরা মূলত গিয়েছিলাম হেঁটে, কারণ আশ্রমটিতে যাওয়ার পথের প্রাকৃতিক বৈচিত্র্য এত সুন্দর, আপনি না হেঁটে গেলে উপভোগ করতে পারবেন না মোটেও। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো খালের উপর নির্মিত বাঁশের সাঁকো, যা 200 মিটারের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন হালদার উপর নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে, যার কাজ এখনও চলমান আছে। আমার সাথে ছিল হাটহাজারের স্থানীয় মানুষনাক, ফটিকছড়ির স্থানীয় স্বরূপ বণিক এবং কক্সবাজারের কুরুশকুলের আরেক ভক্ত স্বপন দে। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন, শান্ত, স্নিগ্ধ যোগীতীর্থ সুয়াবিল সিদ্ধি আশ্রমে। শুরুতে আশ্রমের কয়েকটি দৃষ্টিনন্দন গম্বুজ আমাদের উকি দিচ্ছিল। আশ্রমটি দেখতে এত সুন্দর যে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল। বলে রাখা ভালো, 1816 খ্রিস্টাব্দে অর্থাৎ 122 বঙ্গাব্দে নির্মিত হয় 210 বছরের পুরনো এই সিদ্ধি আশ্রম, যেটি যোগ সাধনার একটি পীঠস্থান বলে খ্যাত। এই আশ্রমের প্রতিষ্ঠাতা যোগীরাজ শ্রীমৎ স্বামী গুরুদাস পরমহংসদেব, যাকে স্থানীয়ভাবে ফকির বাবাজি নামে ডাকা হতো। তিনি চিন্তা করেছিলেন যোগ সাধনার জন্য একটা অনন্য তীর্থস্থান করা যায় কিনা, যেখানে সাধু সন্ন্যাসী এবং যোগীদের আত্মনিয়ন্ত্রণের জন্য একটি অসাধারণ পরিবেশ তৈরি করা যায় কিনা। সেই থেকেই সুয়াবিল সিদ্ধি আশ্রম হয়ে ওঠে সকল যোগী ঋষিদের এক দুর্লভ প্রত্যাশিত স্থান। একসময় এই আশ্রমটি জরাজীর্ণ থাকলেও বর্তমানে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন রঙের সংমিশ্রণে এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছে। আশ্রমের দেয়ালে প্রতিটি রং যেন এক একটি যোগ সাধনার চিত্রপট বর্ণনা করছে। আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, এটি একটি অসাধারণ সুন্দর নাট মন্দির। প্রতি বছর গুরুদাস পরমহংস বাবাজির আবির্ভাব এবং তিরুভাব দিবস উদযাপনের জন্য দৃষ্টিনন্দন নাট মন্দির নির্মাণ করা হয়েছে, যেখানে মহানাম যজ্ঞ সহ হরিনাম অনুষ্ঠিত হয়। কথা বলতে বলতে আমরা দোতলায় চলে আসলাম। এই আশ্রমটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো নিচের এই সরোবর এবং দোতলার বেশ কয়েকটি টবে লাগানো ফুল বাগান, এবং সেই সাথে রয়েছে পদ্ম ফুলের উপরে বসানো মহাদেবের চোখ দাদানো মূর্তি। মূর্তিটির চারিদিকে ভক্তিভরে আপনি ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন অনায়াসেই। আবার ঠিক এই জায়গা থেকেই আপনি অনায়াসে পুরো যোগাশ্রমের দৃশ্যপট অবলোকন করতে পারবেন। এখান থেকে দাঁড়িয়ে 3টি গম্বুজ যেন আপনাকে ভক্তিভরে যোগ সাধনার ইতিবৃত্ত বর্ণনা করছে বলে মনে হতে পারে। আপনাদের নিশ্চয় মনে আছে, এর আগের একটি ভিডিওতে আমি বোয়ালখালীর গোমদণ্ডী যোগাশ্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছিলাম এবং দেখিয়েছিলাম যোগ সাধনার পরম্পরায় যেসব যোগীরা অবদান রেখেছেন তাদের পরিচিতি। সব দিক থেকে ঝকঝকে এবং পরিপাটি এই আশ্রমটিতে আপনি অনায়াসে ঘন্টার পর ঘন্টা ধ্যান এবং নীরবতার মাধ্যমে ভগবানকে ডেকে কাটিয়ে দিতে পারবেন। সনাতন ধর্মের যোগ সাধনার সমস্ত দিকসমূহ অত্যন্ত নিখুঁত এবং বিস্তারিত দিক ফুটে উঠেছে সুয়াবিলের এই সিদ্ধ আশ্রমের মতো যোগাশ্রমগুলোতে। সিদ্ধাশ্রমের মূল মন্দিরে শোভা পাচ্ছে যোগী গুরুগণের মূর্তিসমূহ এবং তাদের অমূল্য বাণীসমূহ আপনাকে মুগ্ধ করবে, একথা নিশ্চিতভাবে বলাই যায়। শরীর এবং আত্মাকে নিয়ন্ত্রণের জন্য যতগুলো কৌশল আছে তা নিশ্চিতভাবে জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ ঘটায় বলে যোগী গুরুগণ দৃঢ়ভাবে প্রমাণ করে গিয়েছেন।
আপনারা এই মুহূর্তে গুরুদাস ফকির বাবাজি এবং অন্যান্য যোগ ঋষিগণের মূর্তিগুলো দেখতে পাচ্ছেন। আশ্রমটির দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নানা ধরনের মহামূল্যবান বাণী এবং অদ্ভুত সব অলঙ্করণ। এই সিদ্ধাশ্রমগুলোর গুরু পরম্পরা এত সমৃদ্ধ এবং অদ্ভুত যে আপনি কল্পনাও করতে পারবেন না। গুরু পরম্পরার ইতিহাসে এক গুরু অন্য গুরুকে কিভাবে তাদের দর্শন, চিন্তা চেতনা, ধ্যান ধারণা সবগুলো স্থানান্তর করে দিয়েছেন অনায়াসে। এখানকার প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে মাঘী পূর্ণিমা উৎসব, যেখানে মহাযোগী স্বামী গুরুদাস পরমহংসদেবের আবির্ভাব এবং তিরোভাব তিথি উপলক্ষে অনুষ্ঠিত হয়। একেবারে গোলাপি চকচকে আভা ছড়ানো এই প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন আশ্রমটিতে আপনি না আসলে কল্পনাও করতে পারবেন না এর সৌন্দর্য কতটুকু এবং আধ্যাত্মিকতার এই বা মূল ভিত্তি কী। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা অবশ্যই আসবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর চলেন মহাপুরনো একটি শিবলিঙ্গ দেখতে দেখতে আমরা আজকের ভিডিওটি শেষ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।